নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দেরকে প্রণাম। আজকে 1431 বাংলা নতুন বছর পড়ে গেছে, নববর্ষ। তা 1431 বাংলা বছরে এর আগে আমি দুটো রাশি নিয়ে বলেছি, মেষ রাশি, বৃষ রাশি। আজকে বলছি মিথুন রাশি কেমন যাবে, অর্থ, ভাগ্য, কর্ম আর বিদ্যাস্থান, এই জায়গাগুলো কেমন যাবে মিথুন রাশি, সেটা নিয়ে আলোচনা করছি। তা বহু প্রতীক্ষিত যে সুযোগ সুবিধা, আশা আকাঙ্ক্ষা, এগুলো যে ঘটতে চলেছে, এগুলো অবসান ঘটতে চলেছে, প্রতীক্ষার অবসান ঘটবে। এগুলো কিন্তু যা গ্রহের অবস্থান পাচ্ছি তাতে কিন্তু এগুলো কিন্তু দেখাচ্ছে, এগুলো বলতে হচ্ছে। ন্যায্য প্রাপ্তি লাভ হবে, আর কাজের যথাযথ মূল্যায়ন পাবেন। আনন্দ, উৎসাহ, উদ্দীপনা প্রায় সারা বছর কিন্তু একটা থাকবে মনের মধ্যে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যেরকম ঘটবে, আর নিজের চেষ্টায় এমন এমন কাজ করবেন, গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন নিজের চেষ্টায়, যার ফলে কিন্তু জীবনে বহু ঘটনা ঘটাতে সক্ষম হবেন, বহু পরিবর্তনকারী ঘটনা ঘটাতে কিন্তু সক্ষম হবেন। আর এই বছর অন্যের জীবনে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে পারেন। এমন কাজ করবেন যাতে মানুষজন আপনাকে সম্মান এবং গুরুত্ব দুটোই দিতে বাধ্য থাকবে। কর্মযোগ খুব ভালো রয়েছে, যা গ্রহের অবস্থান রয়েছে তাতে কর্মযোগ কিন্তু খুব ভালো। কর্মপ্রার্থীদের প্রায় সারা বছরই কম বেশি সুযোগ থাকবে। কর্মে পদোন্নতি, প্রমোশন এবং কর্মের জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। আয় বাড়বে, ইনকাম সোর্সেস বাড়বে, সোর্সেস আসবে, ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস পাবেন আপনারা, যার থেকে ইনকাম হবে। আর কাজের জন্য নাম যশ খ্যাতি পাবেন। সঙ্গে এমন এমন কাজ করবেন যার ফলে কিন্তু অনেক পুরস্কারও পেতে পারেন, এমনও ঘটতে পারে। আর যারা টিচার, লয়ার, সোশ্যাল ওয়ার্কার, যারা এই ইত্যাদি ইয়েতে আছেন, এইসব যারা কাজ করছেন, তাদের জন্য বছরটি বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য বছর। খুব সাফল্যের বছর, খুব সাফল্য কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে বদলি হতে পারে, বা ডিপার্টমেন্টের চেঞ্জ হতে পারে, ডিপার্টমেন্ট বদল হতে পারে, যা গ্রহের অবস্থান রয়েছে। বছরের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু বিদেশে কাজের সুযোগ আসবে, ব্যবসার যোগাযোগ ঘটবে, নানান সোর্স, নানান কানেকশান কিন্তু খুব ভালো থাকবে। বিশেষ করে মে জুন মাসের পর থেকে খুব ভালো ভালো কানেকশান পাবেন, যেটা কিন্তু অনেক প্রোগ্রেস করাবে। আর্থিক উন্নতি ঘটবে, তবে কিন্তু অনেক স্লো প্রোগ্রেস হবে। আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে, তবে ধীরে ধীরে ঘটবে। নতুন সম্পত্তি, জমি যারা কাজ করেন, ব্রোকারি যারা করেন, তাদের থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা পুরনো বাড়ি বিক্রি করবেন, নতুন বাড়ি কিনবেন, তার থেকেও কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাড়ি, ফ্ল্যাট রেনোভেশন করার জন্য কিন্তু খরচ হবে। ধার দেনা যদি কারোর থেকে থাকে, তার কিন্তু মিটিয়ে দিতে পারবেন এবছর, এই বাংলা নতুন বছরে। বকেয়া টাকা যদি কারোর কাছে পান, সেটাও কিন্তু ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে, ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার্থী যারা রয়েছেন, হায়ার স্টাডিজে যারা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। গ্রহের যা অবস্থান থাকবে, গ্রহের যা অবস্থান পাচ্ছি, তাতে কিন্তু বিদেশে পড়াশোনা করার ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই চান্সেসগুলোকে কিন্তু ধরতে হবে, এগুলোকে কিন্তু, এই চান্সেসগুলোর দিকে কিন্তু ফোকাস করুন। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দেবেন ভাবছেন, ভালো ফলের আশা করতে পারেন। যা গ্রহের পরিস্থিতি দেখছি বা যেটা পাচ্ছি, খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারেন। আর নিম্নবিদ্যার ক্ষেত্রে একটু ফোকাস লেস কিন্তু থাকবে, মনোযোগের অভাব ঘটবে কিন্তু। পারিবারিক সমস্যা কিন্তু বিদ্যায় একটা প্রভাব ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। এগুলোকে একটু ওভারলুক করে চলবার চেষ্টা করুন। পরিবার থেকে দূরে গিয়েও পড়াশোনা করতে হতে পারে, এটা মাথায় রেখে চলুন। আর শরীর নিয়ে খুব একটা ভোগার কোনো সম্ভাবনা নেই মিথুন রাশিদের, তবে অ্যালার্জি, ঠান্ডা লাগা, এইসব সমস্যা একটু মাঝে মধ্যে ভুগতে হতে পারে। বুধ, শুক্র, শনি, রবিবার শুভ। সবুজ, সাদা, নীল, আকাশি, লাল রং শুভ। এই গেল মিথুন রাশির 1431 কেমন যাবে বাংলা বছর। তা ধন্যবাদ, নমস্কার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এরপরে আবার নতুন রাশি নিয়ে আসবো।